এই সিক্রেট পাতাল রাস্তা ধরেই কোনো এক সময় কৃষ্ণনগরের রাজা ও রাজার পরিবারের সবাই আসতো মায়ের এই মন্দিরে পুজো দিতে। ঠিক এতটাই পরিমাণে জাগ্রত মায়ের এই মন্দিরটি। এই বিশাল বটগাছ ঘিরে রয়েছে মায়ের এই মন্দির। সতীর 51 পীঠের একটা পীঠ এই মায়ের মন্দিরটি। শোনা যায় এখানে মা সতীর একটি আঙুল এখানে পড়েছিল, আর সেই জায়গাটাকে ঘিরেই তৈরি হয়েছে এই মায়ের মন্দিরটি। বিশাল বটগাছ জুড়ে রয়েছে মন্দিরটি। প্রণামটা সেরে নিয়ে দেখতে পেলাম এই জায়গাটা বেশ শোরগোল। তারপরে জানতে পারলাম এই স্থানটি খুবই সিক্রেট। এই জায়গা দিয়ে কৃষ্ণনগরের রাজা ও রাজার পরিবারের লোকেরা আসতো মায়ের এই মন্দিরে পুজো দিতে। ভাবতে পারো, ঠিক এই পাতাল রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় কৃষ্ণনগর, আবার সেখান থেকে আসা যায় এই স্থানটিতে। এই দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি ঠিক কোন জায়গাতে এসেছি আমরা। এই স্থানটি হচ্ছে জুরানপুর কালীবাড়ি। খুবই জাগ্রত মন্দির। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে খুব ধুমধাম করে পুজো হয়, আর সাথে হয় এরকম একটা মেলা। তাহলে বুঝতে পারলে এখন রাজার মাথায় ঠিক কতটা বুদ্ধি ছিল। সেই কৃষ্ণনগর থেকে এই জুরানপুর মায়ের মন্দিরে পুজো দিতে চলে আসতো পাতাল রাস্তা ধরে। এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ফুচকা স্টলে। যখন এসেই পড়েছি, ফুচকা না খেলে হয়, দু একটা ফুচকা খেয়ে ছেড়ে দিলাম, কারণ ফুচকাটা না অতটাও ভালো ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম এই স্থানটিতে। এখানে চলছিল যাত্রাপালা, চোখের জলে নিবলচিতা। জুরানপুর জায়গাটা একটু গ্রাম সাইডে হওয়াতে যাত্রা দেখার বেশ ভিড় জমে গেছে। এখানে তো কিছু মানুষ রীতিমতো আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে, আর সাথে যাত্রাও দেখছে। যদিও খুব একটা ঠান্ডা এখন নেই, তারপরেও আর কি, যাই হোক। এরপর ঘুরতে ঘুরতে দেখলাম জিলেপি পাঁপড় ভাজা। মেলা মানেই তো জিলেপি পাঁপড় ভাজা। তারপর ঘুরতে ঘুরতে এই দোকানটায় আসলাম। এইখানে দেখো পাট দিয়ে কি সুন্দর কারুকার্য করে হাতের জিনিসগুলো বানিয়েছে, বেশ সুন্দর দেখলাম। তারপরে আমি নিয়ে নিলাম এই কিউট প্রজাপতিগুলো আর এই কিউট পাখির ছানাটা। আমার এই পাখির ছানাটা না ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, তাই না? মোটামুটি মেলা দেখা শেষ। এরপর গাড়ি করে রওনা দিলাম বাড়ির পথে। আর বাড়ি যাওয়ার রাস্তাটা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা গ্রামে আমরা এসেছি। দুপাশ পুরো মাঠে ভরা। আর এই লাইটগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখন মেলা হচ্ছে, সবাই আসছে সেই জন্য। এনিওয়ে গাইজ, তোমরা কারা কারা এই জায়গাটাতে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো, না আসলেও কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলো।